বাহ, খুব ভালো। হ্যাঁ, তোমরা তো সবাই নতুন ক্লাসে এখন উঠে গেছো, তাই না? তাহলে তোমরা এই যে কথা বলছিলে, গল্প করছিলে, বলো তো এই কথা বলার জন্য আমাদের কি প্রয়োজন? কি বলছো পূজা? বন্ধু। বন্ধু তো লাগেই। বন্ধু ছাড়াও কথা বলতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয় সেটাই আজকে আমরা শিখব। ঠিক আছে? তাহলে আমি একটা ছবি আঁকছি, তোমরাও চাইলে খাতায় এটা আঁকতে পারো। সবাই আঁকো তো দেখি। ভয় পেও না কিন্তু। এখানকার যে অঙ্গগুলি, যন্ত্রপাতিগুলি, সেগুলি আমাদের সবার শরীরের ভিতরেই আছে। তোমরা এটা দেখে ভয় পাচ্ছ? না না, ভয়ের কিছু নেই। এই অংশটা কি? নাকের ভেতরের অংশ। আচ্ছা, এখানে কি থাকে? এই যে মুখ লাগে, যে কথা বলতে গেলে মুখ দিয়ে কথা বলছি, এই মুখের ভেতরের বিভিন্ন অংশগুলি কিন্তু আমি এখন দেখাচ্ছি। এখানে কি থাকে? জিহ্বা, মানে জিভ। আর এই যে খাঁজকাটা অংশগুলি, এটা কি আমাদের? দন্ত। দন্ত মানেই তো দাঁত, তাই না? আর এইখানে থাকে আমাদের শ্বাসনালী। আর এইটা কি বলতো বাচ্চারা? ফুসফুস। হ্যাঁ, এটা তো ফুসফুস। আর কি থাকে? ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট। তাহলে কথা বলার জন্য এই যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের প্রয়োজন, সেটা তাহলে সবার প্রথমে বলো তো নিঃশ্বাস কাকে বলে? কেউ বলতে পারছো না? আমি বলে দিচ্ছি। এই যে আমরা শ্বাস নেই আর শ্বাস ছাড়ি, এটা হচ্ছে নিঃশ্বাস আর প্রশ্বাস। শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস আর শ্বাস ছাড়াটা হলো নিঃশ্বাস। তাহলে কথা বলতে গেলে আমাদের এই সমস্ত কিছুর সাথে সাথে কিন্তু নিঃশ্বাস বায়ুটার প্রয়োজন হয়। তাহলে বলো তো এই নিঃশ্বাস বায়ুটা যখন আমরা ছাড়ি, ছাড়ার সময় তো ফুসফুস থেকে বায়ুটা বের হয়। এই ফুসফুস থেকে বায়ুটা এসে তারপরে কোথায় যায়? শ্বাসনালীতে যায়। শ্বাসনালীতে যাওয়ার পরে সেখানে একটা শ্বাসযন্ত্র আছে। এই শ্বাসনালীর ঠিক উপরে এই শ্বাসযন্ত্রটি আছে। এই শ্বাসযন্ত্রের ইংলিশ কি বলতো বাচ্চারা? ল্যারিংস। এই শ্বাসযন্ত্র কিরকম দেখতে? ছোট্ট একটা আংটির মতন। সেই শ্বাসযন্ত্রের মধ্যে দুটো তন্ত্রী থাকে, সেই দুটোকে আমরা স্বরতন্ত্রী বলি। এই স্বরতন্ত্রীতে এসে যখন হাওয়াটা বাধা পায় তখন কম্পিত হয়, মানে কি? কাঁপে। তার ফলে কিন্তু আমাদের গলা দিয়ে আওয়াজ বেরোয়, সেটাকেই আমরা কিন্তু ধ্বনি বলছি। তাহলে এখন আমাদের এই কথা বলার যে হাওয়াটা, সেটা কোথায় আসলো? শ্বাসযন্ত্র অবধি। তারপরে কোথায় আসবে? মুখের ভেতরে। তাহলে মুখের ভেতরে কি কি থাকে? হ্যাঁ, পূজা ঠিক বলছে, জিহ্বা। জিহ্বা দিয়ে তোমরা সবাই উপরে এমন করে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করো তো, দেখো তো কি পাচ্ছ? শক্ত শক্ত মতন অংশ। হ্যাঁ, সেটা হচ্ছে মূর্ধা। মূর্ধা বুঝলে তাহলে? এবার তার একটু উপর আগের দিকে আসো তো, সেটাও আরেকটু শক্ত, সেটা কিন্তু তালু। এই দেখো, তালু বুঝলাম, আমরা জিহ্বা বুঝলাম। জিহ্বার সামনের দিকে থাকে আমাদের দন্ত। দন্তের কিন্তু দুটো সারি, উপরের সারিটা উপরের আর নিচের। এই দাঁতের সামনে কি? ঠোঁট। এই যে বললাম ওষ্ঠ, এই ঠোঁটও আমাদের দুইটা, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট। তাহলে এই কথা বলার জন্য কিভাবে বায়ুটা আমাদের সামনে মুখ দিয়ে আসলো সেটা তো তোমরা সবাই বুঝলে। এটা ছাড়াও বলো তো আরেকটা কিসের অঙ্গের প্রয়োজন হয়? নাক। হ্যাঁ, নাক দিয়েও তো হাওয়াটা বেরোয়। শুধু কি হাওয়া মুখ দিয়েই বেরোয়? না তো। এই নাক দিয়ে যখন হাওয়া বেরোয় তখন কিছু কিছু শব্দ আমরা বলি না, চাঁদ, চাঁদ মামা আকাশে ওঠে, সেই চাঁদ উচ্চারণ করো তো বাচ্চারা। হ্যাঁ, দেখো নাকি সুর লাগে, মানে নাকের ভিতরেও তো হাওয়াটা বাধা পাচ্ছে, তার ফলে নাকি সুর হচ্ছে চাঁদ, তারপর মামা। এই ধরনের উচ্চারণগুলি আমাদের কিন্তু নাকের সাহায্যে হাওয়াটা বেরোচ্ছে, তাই সেগুলি নাকি সুরে উচ্চারণ হচ্ছে। তাহলে সৌরভ, তুমি বলো তো এখন, এই যে আমাদের এখানে স্বরযন্ত্র থাকে, সেই স্বরযন্ত্রটি দেখতে কিরকম হয়? ঠিক, ভেরি গুড, ঠিক বলেছো তুমি, আংটির মতন। তাহলে ইয়াসমিন,
তুমি বলো তো, এই যে আমরা কথা বলার জন্য যে বায়ুটা ত্যাগ করি সেটা কি বায়ু? হ্যাঁ, ভেরি গুড, নিঃশ্বাস বায়ু। বাহ, বাচ্চারা তো খুব ভালো বুঝেছো দেখছি। তাহলে আজকের পাঠ কি হলো? কথা বলার যন্ত্রপাতি। আমি এখন তোমাদের ছোট্ট একটা ওয়ার্কশিট দিচ্ছি, তোমরা সবাই খাতা বের করে লেখো তো। কথা বলার কোনটা সঠিক উত্তর সেটা খুঁজে লিখবে। সবাই খাতায় লেখো, সঠিক উত্তর খুঁজে লেখো। কথা বলার জন্য প্রয়োজন নাক নাকি চোখ? ঠিক আছে। আচ্ছা, এই যে তুমি এই ক্লাসটা বাচ্চাদেরকে পড়াবে, এই বাচ্চাদেরকে হাতে কলমে কিভাবে দেখাবে যে এই অর্গানগুলো? স্যার, আমি আমার শরীরের মাধ্যমে দেখাবো, যে এই যে নাক, তারপর হচ্ছে জিহ্বা, এই যে দন্ত, এগুলির সাথে সাথে আমাদের গলা, কণ্ঠ, এটাও লাগছে। তারা তাদের বর্ণের সাথে বা বাক্যের সাথে বা শব্দের সাথে এগুলো কিভাবে রিলেট করবে? তারা কি আদৌ বুঝতে পারবে যে এটা আমাদের ব্যাকরণের পার্ট? এটা কি স্যার, বুঝবে? এইভাবেই আস্তে আস্তে বোঝাতে হবে যে আমরা কথা যখন বলছি তখন আমাদের এই অঙ্গগুলি লাগছে, এগুলির সাথে যেমন কথা বেরোচ্ছে, যেমন শ্বাসনালীর থেকে যে আওয়াজটা হচ্ছে সেটা ধ্বনি, এর সাথে সাথে আমরা ধ্বনির সাথে বর্ণের পরিচয়গুলিও করিয়ে দেবো। আচ্ছা, যে বায়ুটা বের হচ্ছে সেটা যে নিঃশ্বাস বায়ু, সেটা চেনার উপায় কি? কিভাবে চিনবে? স্যার, সেটা তো চেনা বলতে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই সেটাই তো আমরা জানি যে ছাড়াটা হচ্ছে নিঃশ্বাস। সেরকম নির্দিষ্ট কোনো চেনার তো উপায় নেই কোনো? স্যার এই মুহূর্তে আমার জানা নেই। ঠিক আছে।